রোজকার মতো চলে এসেছি আজকে আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। তো আজকে রান্নার রেসিপি আমি করে দেখাবো এই কাঁঠালের বীজ দিয়ে। তো কাঁঠাল খাওয়ার পরে সচরাচর বাড়িতে কাঁঠালের বীজটা আমরা ফেলেই দিই। তো ফেলে না দিয়ে কাঁঠালের বীজ দিয়ে নিরামিষ পদ্ধতিতে এই রান্নাটা একবার ট্রাই করবে, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠুন মাম্পি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমি অনেকটা ভালো আছি। তো চলো ভিডিওর মূল পর্বে চলে যাব। যেতে যেতে কথা বলবো। সবার প্রথমে প্যানের মধ্যে আমি বেশ কিছুটা জল নিলাম। কাঁঠালের বীজগুলো আগে থেকে আমি ধুয়ে রেখেছিলাম। একটা একটা করে সব কাঁঠালের বীজ আমি জলের মধ্যে অ্যাড করে দিলাম। ভালোভাবে জলের মধ্যে কাঁঠালের বীজ ফুটে যাওয়ার পরে সেই জলটা পাল্টে আমি ঠান্ডা জল অ্যাড করে কাঁঠালের বীজগুলো আমি একে একে ছাড়িয়ে নেব। যেহেতু জলের মধ্যে কাঁঠালের বীজগুলো ফুটিয়ে নিয়েছি, বীজগুলো খুব সহজেই ছাড়ানো হয়ে যাবে। তো দেখো, আমি একে একে সব কটা বীজ এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। তোমাদেরকে দেখাই, বীজগুলো একটু সামনের থেকে হাতে নিয়ে সব কটা বীজ ছাড়িয়ে নিয়েছি। দেখো, আর এইভাবে ছাড়াতে খুব সুবিধাও হয়। দেখো, সব কটা বীজ ছাড়িয়ে নিয়েছি, এইরকম হবে। তোমরা চাইলে ওপরটাও ছিলে নিতে পারো, বাট আমি ছিলি না, একই ব্যাপার। তো এইভাবে আমি বীজগুলো সেদ্ধ করে নেওয়ার পরে বটির সাহায্যে কেটে নিয়েছি। তার সাথে কেটে নিয়েছি আলু, আর মশলা হিসেবে টমেটোর পেস্ট আর আদার পেস্ট নিয়েছি। এবার প্যানের মধ্যে আমি বেশ কিছুটা তেল দিলাম। যেহেতু রান্নাটা নিরামিষই হবে, নিরামিষ রান্নায় একটু তেল দিলে রান্নাটা খোলে। তো দেখো, তেল গরম হয়ে এলে এখানে আমি দারচিনি, আস্ত জিরে, তার সাথে দুটো তেজপাতা দিয়ে দিয়েছি ফোড়ন হিসেবে। তার সাথে দিয়ে দিলাম চিড়ে রাখা 3-4টে কাঁচা লঙ্কা। ভালোভাবে নাড়াচাড়া করে নেব। খুব সুন্দর একটা স্মেল আসবে। ঠিক সেই সময় আমরা এখানে আলুগুলোকে একে একে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আলু বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে। আলুর সাথে কাঁঠালের বীজটাও অ্যাড করে দেব, কারণ এখানে কাঁঠালের বীজটা আমাদের অলরেডি সেদ্ধ করা আছে। তো আলু আর কাঁঠালের বীজ বেশ কিছুটা সময় নিয়ে নাড়াচাড়া করে সুন্দর করে লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রাখতে হবে। তো দেখো, এই আলুটা আর কাঁঠালের বীজটা দেওয়ার পরে তেলের মধ্যে এই কুকটা করতে আমার প্রায় 4 থেকে 5 মিনিট মতো সময় লেগেছে। তো তোমরা দেখেই বুঝতে পারছো আলুটা লাল হয়ে এসছে। এই অবস্থায় আমি মশলা দিয়ে দেব। বেটে রাখা আদা বাটা দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিলাম টমেটোর পেস্ট 2 থেকে 3 চামচ। তার সাথে গুঁড়ো মশলা হিসাবে আমি অ্যাড করছি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, আর সামান্য একটু জিরে গুঁড়ো, আর স্বাদ মতো নুন। ভালোভাবে মশলা মিশিয়ে নিতে হবে। মশলা সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আলু আমাদের অলরেডি ভাজা হয়ে গেছে, কাঁঠালের বীজও সেদ্ধ করে প্রায় ভাজা হয়ে এসছে। রান্নাটা হতে বেশি সময় লাগবে না। মশলাটা একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলার গা থেকে হালকা হালকা তেল ছেড়ে দেবে, সেই অবস্থা পর্যন্ত মশলাটা আমাদেরকে কষাতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিতে হবে। তো দেখো, মশলাটা কষাচ্ছি, ফ্লেভারটা কত সুন্দর এসছে, কালারটা খুব সুন্দর দাঁড়াবে এইভাবে যদি আমরা মশলাটা ভালোভাবে কষিয়ে রান্নাটা করি। মশলা দেওয়ার পরেই যদি একটু নাড়াচাড়া করে জল দিয়ে দিই, তাহলে রান্নার কালারটা খুব সুন্দর একটা দাঁড়াবে না। তো বেশ কিছুটা সময় নিয়ে মশলা কষিয়ে নিলাম। ভাজা ভাজা হয়ে এলে দেখো, আমরা জল অ্যাড করে দিয়েছি। এই রান্নাটাতে জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এবার একটা পাত্র ঢাকা দিয়ে আমি রান্নাটা 5 থেকে 7 মিনিট মতো হতে দিয়েছিলাম। 5 থেকে 7 মিনিট পর ফিরে এসেছি। দেখো, আমাদের রান্নাটা হয়ে গেছে। জলের পরিমাণটা অনেকটা কমে গেছে। দেখো আমি কতটা জলের পরিমাণটা রেখেছি। তোমরা চাইলে এর থেকে কম বা বেশি রাখতে পারো, তবে এই রকম জলের পরিমাণটা রাখলেই রান্নাটা টেস্ট হয়। এবার ওপর থেকে আমি একটা ভাজা মশলা
ছিটিয়ে দিয়ে রান্নাটা নামিয়ে দেব। এখানে ভাজা মশলা হিসাবে আমি কাঠখোলায় ধনে, এলাচ আর লবঙ্গ আর 4-5টা মতো গোলমরিচ কাঠখোলায় নেড়ে মিক্সারে ব্লেন্ড করে নিয়েছি। তো দেখো আমার রান্নাটা রেডি হয়ে গেছে। অবশ্যই বাড়িতে একবার তোমরা এইভাবে রান্নাটা করবে, আশা করছি তোমাদের ভালো লাগবে। অসম্ভব সুন্দর এই রেসিপিটা খেতে লাগে, আর এই রেসিপিটা রুটি, পরোটা, মুড়ি এই সকল জিনিসের সাথে খেতে অনেক মজা লাগে। তো এই ছিল আমার আজকের ভিডিও আমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যদি তুমি আমার চ্যানেলের নতুন বন্ধু হও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরের দিন আবার দেখা হবে নতুন আবার একটা ভিডিওর মাধ্যমে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।